অনুব্রত গালাগাল দিয়েছে, এটা অপরাধ না? এবিপি আনন্দ কেন অডিওটাকে বিপ 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 বলে চালাচ্ছে, এটা অপরাধ। অনুব্রত গালাগাল দিতে পারবে। আমি বলছি কে আপন কে পর? রাজীব কুমার আপন, লিটন হালদার পর। রাজীব কুমারের জন্য সিবিআই যখন আসে, রাজীব কুমারের জন্য দৌড়ে যাওয়া যায়, কিন্তু লিটন হালদারের পাশে দাঁড়ানো যায় না। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির হাত অনুব্রতর মাথায়। দিদির হাত মাথায় বলেই আজকে 3 ঘন্টা 4 ঘন্টা মিটিং করলেন। নির্লজ্জ ছাড়া কি বলবেন আপনি? নন্দীগ্রামে ঘটনা ঘটেছিল আমরা জানি। আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিল ট্রিগার হ্যাপি সরকার নয়। সেই সময় প্রচার হয়েছিল যে তালপাটির খাল নাকি রক্তে ভেসে গেছে, বাচ্চারা মারা গেছে, খুন হয়ে গেছে, মহিলাদের কি সব কেটে নেওয়া হয়েছে, ব্যাপক প্রচার হয়েছে। এবিপি আনন্দও তো দেখিয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের চিঠি এসেছিল না কোনোদিন এবিপি আনন্দে? এরকম চিঠি তোমায় ফেস করতে হয়েছে? এবিপি আনন্দে কোনোদিন করতে হয়নি। আসলে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। সুমন থেকে যদি চিঠি, ও গালাগাল দেবে মামাসি তুলে, ও বিপ 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 চালাবে, ও হচ্ছে কেসিনাথ পড়াবে, কেসিপালের ছাতা পড়াবে, ও কেসি 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 বলে গালাগাল দেবে। আর তুমি যদি সেটা সম্প্রচার করো, তুমি যদি বলো এটা অন্যায়, তাহলে তোমাকে চিঠি পাঠাতে হবে। গোটাটা করছেন মমতা ব্যানার্জি। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, গোটাটা মমতা ব্যানার্জি করছেন। মমতা ব্যানার্জির নির্দেশে, মমতা ব্যানার্জির নেতৃত্বে টেরার, ভয়ের পরিবেশ, পুলিশ দিয়ে সন্ত্রাস করে, এটাকেই বলে ফ্যাসিবাদ, এটাকেই বলে স্বৈরাচারী মনোভাব। যা হচ্ছে, যা অত্যন্ত নিন্দাকর। মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন। আইনের স্ক্যানারে গোটাটা বিচার হবে। যেই অপরাধ করে থাকুক তারা সাজা আইন অনুযায়ী হবে। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এমনই মত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন বলেই সেদিনও টুইটটা করেছেন। এবং আমি আজও বলছি, ভারতবর্ষের সংবাদ মাধ্যমের স্বাধীনতা তো সত্যি সত্যি আশঙ্কার জায়গায়। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা সম্ভবত 161তে দাঁড়িয়ে আছি। এবং সেটার কারণ কি জানেন সুমন? নিশ্চিতভাবে আপনার কাছে যে ইস্যুর সমনটা এসছে, সেটা আপনি আইনিভাবে লড়াই করবেন, এবিপি আনন্দ আইনিভাবে লড়াই করবে। বিচার ব্যবস্থার উপর আমার অগাধ ভরসা। আমি কি লড়াই করবো আমি দেখে নেব। না তো আমার কথা বললে তো আমায় উত্তর দিতেই হবে। আপনি এতবার ইন্টারাপ্ট করেননি, আমি জানি তৃণমূলের প্রতিনিধি, আপনি কাউন্টার করবেন, এটা খুব স্বাভাবিক। কারণ আপনার কাছে নোটিশটা এসেছে, আপনার জায়গায় থাকলে আমারও নিশ্চিতভাবে খারাপ লাগা, আরো তীব্র অনুভূতি থাকতো। কিন্তু আমাকে কাইন্ডলি অ্যালাউ করুন, আমি শুধু একটা জিনিসই বলি যে আজকে বিপ বিপ শব্দবন্ধ, আমি আবারও বলছি, সবকিছুর ঊর্ধ্বে উঠে কোথাও বোধহয় দুজন নারী, তাদের কাছে আঘাতটা বড় বেশি, মানে অনেক বেশি তীব্রতর হচ্ছে। দ্বিতীয়ত, আজকে যখন এই কথাগুলো আমরা আলোচনা করছি, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আমরা যেন ভুলে না যাই কদিন আগে বিবিসির ডকুমেন্টারিটা এখন পর্যন্ত ইউটিউব থেকে তুলে দিতে হয়েছে, কারণ গুজরাট দাঙ্গার উপর ডকুমেন্টারি ছিল। আমরা যেন ভুলে না যাই কদিন আগের ঘটনা, যে জাস্টিস লোয়া কি করে রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায় যখন অমিত শাহর বিরুদ্ধে গুজরাট দাঙ্গা রায় দিতে গিয়ে যান। বা আমরা যেন ভুলে না যাই এই আনন্দবাজার সংবাদ মাধ্যম কিভাবে আক্রান্ত হয়েছে। 52 দিন সংবাদ মাধ্যম বন্ধ করে রাখা হয়েছিল, CI2 শ্রেণী সংস আন্দোলন, রক্তাক্ত আন্দোলন। পরের দিন যখন সাংবাদিক ঢুকেছিলেন, রক্তাক্ত হতে হয়েছিল। এটাকেও তুমি অ্যাপ্রিশিয়েট করো। প্রায় 6 মিনিট তোমায় আমি সময় দিয়েছি। আইনের স্ক্যানারে সমস্ত বিচার হবে। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলছি, যেই অপরাধ করে থাকুক তার সাজা আইন অনুযায়ী। সংবাদ মাধ্যম এখানে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে সে আর আমাদের থেকে ভালো কে জানে।